কাটিয়ে যথেষ্ট। আমরা যে কজন এখানে আছি যদি সংঘবদ্ধভাবে থাকতে পারি আমাদের লড়াইকে ছিনিয়ে নেব। আমরা আবার যে সমস্ত শয়তানরা চক্রান্ত করছে ফেক সার্টিফিকেট নিয়ে হোক, বিভেদ তৈরি করার জন্য হোক, জমি জায়গার জন্য হোক, বন জঙ্গল জমির অধিকার নিয়ে হোক, সমস্ত ব্যাপারে আমরা একদিন জয়লাভ করবই। আবার ইংরেজদের সমতুল্য এই দ্বিতীয় শ্রেণীর মানুষদের আমরা নিজেদের ভূমি থেকে বিতাড়িত করবই যদি আমরা একতাবদ্ধভাবে থাকতে পারি। আর সেই দিনটাই আমার মনে হয়, সেই দিনটাই আমরা বুঝবো যে সেইটাই হচ্ছে আমাদের আদিবাসী দিবসের একমাত্র তাৎপর্য। আমরা দিকুরা আমাদের অধিকার দিবে আর আমরা সেই অধিকার নিব না বন্ধু। আমরা লড়াই করে অধিকার ছিনিয়ে নেওয়ার বংশধর। আমরা এই দেশের নয়, এই পৃথিবীর ভূমিপুত্র। কাজে এইটা বারবার আমাদের প্রত্যেকেই মনে রাখতে হবে। আমরা পৃথিবীর ভূমিপুত্র, শুধু ভারতবর্ষের নয়, পশ্চিমবঙ্গের নয়, আর বোরাবাজার থানার এখানে মাঠে আমি কথা বলছি তার ভূমিপুত্র নয়, আমরা গোটা বিশ্বের ভূমিপুত্র। প্রায় 100টার মতো আদিবাসী দেশ যেখানে আমাদের আছে, সেইখানে আমরা আজ আদিবাসী বিশ্ব দিবস হিসেবে 9 আগস্টে তকমা পেয়েছি। শুধু এমনি এমনি পাইনি, জাতিসংঘ আমাদের এমনি এমনি তকমা দেয়নি। কাজেই আমি প্রত্যেকের কাছে অনুরোধ, আবেদন জানাচ্ছি যে প্রত্যেকেই আমরা যদি সংঘবদ্ধভাবে থাকি, কোনো প্ররোচনায় পা না দিই, ওই দ্বিতীয় শ্রেণীর মানুষদের, আমি দিকু তাদের বলছি যারা আদিবাসীদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এই যে দেখুন না, আজকের এইখানের কথাই বলছি, এই মাঠে আমরা আরো এর আগে অনেক আমরা অনুষ্ঠান করেছি, আমাদের সংখ্যাটা এর চেয়ে অনেক বেশি ছিল। দেখুন, আমাদের প্রত্যেক আদিবাসী সংগঠনের সমাজ থেকে সরকার, রাজনৈতিক দল কূট কৌশল করে একটা আলাদা প্রোগ্রাম করেছে। সেখানে আমাদের অনেকের সংগঠন থেকে মানুষরা গিয়ে সেখানে জড়ো হয়েছে। তারা ধ্বংসামাদুর পাওয়ার আশায়, সরকারি সুযোগ সুবিধা পাওয়ার আশায় কিভাবে আমাদের মধ্যে একটা একতার ভাবটাকে বিনষ্ট করছে। এছাড়া আজকে আমাদের যে পশ্চিমবঙ্গের যে আদিবাসী একটা রাজ্য জুড়ে যে একটা প্রোগ্রাম হয় ঝাড়গ্রামে, সেখানেও আপনারা দেখবেন, খবরে হয়তো আপনারা প্রত্যেকে লোক দেখেছেন মিডিয়াতে, যে সেখানেও বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃত্বকে ডেকে নিয়েছে আদিবাসী ঐক্যটাকে বিনষ্ট করার জন্য, আদিবাসীর মধ্যে বিভেদ তৈরি করার জন্য। আমি এটাই বলবো, আজকের দিনে তাৎপর্য আমরা তখনই উপলব্ধি করতে পারবো যদি আমরা আদিবাসীরা একতাবদ্ধভাবে ওই সমস্ত আদিবাসীদের উপর চক্রান্তকারী শ্রেণী, শাসক বা অন্য কোনো আদিবাসী মানুষের সঙ্গে যদি আমরা লড়াইয়ে নিজেদের অধিকারটাকে যদি ছিনিয়ে নিতে পারি, নিজের অধিকারটাকে যদি আমরা বলবৎ করে টিকিয়ে রাখতে পারি, তবে আমি মনে করব যে আজকে আদিবাসী দিবসের তাৎপর্য সেটাই। আর আদিবাসী দিবস মানে দুটা ধ্বংসা আদিবাসীকে দেওয়া, দুটা সরকারি সুযোগ সুবিধা দেওয়া, আর আদিবাসী দিবসে একটা ঘটা করে সরকারি অনুষ্ঠান করে দেখিয়ে দেওয়া যে আমার আদিবাসী দরদ কতখানি, আমি আদিবাসীদের কতটা ভালোবাসি। আর আদিবাসী হোস্টেলগুলো একেবারে মরিয়া হয়ে মরছে, আদিবাসী ছেলেরা লেখাপড়া শিখতে পারছে না, আদিবাসী সমাজ ঘৃণায় থুতকার পাচ্ছে। সেইখানে আমাদের ওই ঘটা করে অনুষ্ঠান করে আদিবাসী দরদ উঠলানোর কোনো মানে হয় বলে আমি মনে করি না, আর আদিবাসী দিবসের কোনো তাৎপর্য আছে বলে মনে করি না। আমি তখনই মনে করি আদিবাসী দিবসের তাৎপর্য আছে বা আদিবাসী মানুষগুলোকে কোনো সরকার বা কোনো আদিবাসী মানুষ ভালোবাসে, যখন তাকে অন্তরে স্থান দেয়, ভালোবেসে তাকে যদি ওই বাসি ভাত আর পেঁয়াজ কাটাই দেওয়া হয়, সেইটাই হচ্ছে তার সম্মান। আর ঘটা করে মাদল ঢোল ধামসা দিয়ে আর ওই লক্ষ্মীর ভান্ডার বা কোনো কিছু একটা সরকারি সহযোগিতা করে যদি মনে করে কোনো রাজনৈতিক দল বা কোনো আদিবাসী মানুষ যে আমি আদিবাসী প্রাণ, আদিবাসী আমার জীবন, আর আদিবাসীদের সঙ্গে ওই কোমর তুলিয়ে নাচ তুলিয়ে যদি মনে করে যে আদিবাসীদের আমি বিরাট কিছু একটা উন্নয়ন করছি, তাহলে আদিবাসী উন্নয়ন হয় না বন্ধু। তাহলে আমাকে গলা ধরে আমাদের পূর্ববর্তী বক্তারাকে গলা চিৎকার করে বা এই আদিবাসী শ্রেণীর মানুষ যারা আছে তারাকে চিৎকার করে আজ এরকম আদিবাসী দিবসে বলতে হতো না, তাহলে আমরা ঘরে বসে দেখতাম আদিবাসীদের উন্নয়ন।
তাহলে আমরা দেখতাম যে আজ আমাদের জঙ্গল লুট হয়ে যাচ্ছে, বন সংরক্ষণ আইন লুট করে দিচ্ছে, যেটা আমাদের পাওনা অধিকার, যেটা আমাদের ছিল। এমনি ভাবে আদিবাসী ওই অনুষ্ঠানে আদিবাসীদের প্রেমটাকে তারা উদ্গীরণ করছে, বা আদিবাসী ভালোবাসাটাকে তারা জনসমক্ষে তারা প্রচার করছে। আর এদিকে কি করছে, সমস্ত আদিবাসী অধিকার সংরক্ষণ, যত রকম ভোগ শংসাপত্র তারা হরণ করছে। এই যে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়ছে একমাত্র 40টি আদিবাসী সম্প্রদায়ের সম্মিলিত সংগঠিত সংগঠন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, যার উদ্যোগে বোরাবাজার শাখার সহযোগিতায় আমরা এইখানে অনুষ্ঠানটা পরিচালনা করছি। এই সমিতি একমাত্র আমাদের এখন পথের দিশা দেখিয়েছে। 40টা জাতির মনে হয় 100টা প্রত্যেক আদিবাসী জাতির শাখা সংগঠন রয়েছে, কিন্তু আজ পর্যন্ত সেরকম সফলতা লাভ কোন শাখা সংগঠন আদিবাসী সমাজের মধ্যে পায়নি, যেটা আমাদের পেয়েছে এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যে কার্যকলাপ বা কার্যপ্রণালী, তার মধ্য দিয়ে অনেকটাই আমরা ফেক সার্টিফিকেট এখনো রোধ করতে পেরেছি, আপনারা জানেন। এবং আরো অন্যান্য, যেহেতু এই সংগঠনের উপর, অন্যান্য আদিবাসী সংগঠনের উপর আস্থা ভরসা নির্ভর সমস্ত কিছু রয়েছে, তাই আমরা সমস্ত আদিবাসী সংগঠনগুলো এখানে একতাবদ্ধ হয়ে ইউনাইটেডলি ভাবে আমরা পথ চলা শুরু করেছি। আপনারাও আসুন, আপনারাও আমাদের সঙ্গে হাত মেলান, কিন্তু সেই হাত মেলাটা মনে রাখবেন বন্ধু, যেমন রক্ত দিয়ে হাত মেলা যেন না হয়, সেই হাত মেলাটা যেন হয় অন্তরের আন্তরিকতায়, আদিবাসী হয়ে আদিবাসীর টানে যেন সেই হাত মেলাটা যেন হয়, তবেই আদিবাসী সমাজ আবার উন্নয়নের পথে এগিয়ে যাবে, আবার বিদ্রোহের পথে এগিয়ে যাবে, আবার নিজের সমাজ ছিনিয়ে নেবে, নিজেদের অধিকার নিজেদের সংরক্ষণ। তাছাড়া ওই আমাদের প্রতিনিধিরা প্রত্যেকেই আমাদের আদিবাসী সমাজের আছে, বিভিন্ন আমাদের সরকারি লেভেলেই বলুন, শাসক দলেই বলুন, এক একটা শাসক দল আছে আদিবাসী সংরক্ষণের কোটায় যারা প্রতিনিধিত্ব করেন, আদিবাসী সংরক্ষণের কোটায় যারা চাকরি করেন, বড় বড় আমলা থেকে শুরু করে রাজনৈতিক প্রতিনিধি শুরু করে, ওই আদিবাসীর জন্য তারা কতখানি গলা ফাটাচ্ছে, আদিবাসীর জন্য তারা কতখানি তাদের অধিকারটা ছিনিয়ে দিয়েছে। তার কি দায়িত্ব নেই, তার কর্তব্য নেই? সে তো নিজের প্রতিনিধিত্ব করছে সেই সমাজের। তারা যদি করতো, আজকে আদিবাসী সমাজের প্রতিনিধিরা, আদিবাসী সমাজের আমলারা, আদিবাসী সমাজের শিক্ষিত মানুষ যদি অধিকাংশ এগিয়ে আসে, তাহলে আজ আদিবাসীরা আর অন্ধকারাচ্ছন্ন বনে জঙ্গলে তাদের অধিকার সংরক্ষণ নিয়ে হাতড়াতে হতো না। প্রত্যেকে আজ আদিবাসী দিবসের জন্য ঘটা করে অনুষ্ঠান সূচি করতে হতো না। কাজে আমি একটা কথাই বলবো, সংঘবদ্ধ থাকুন, অন্তরের আন্তরিকতায় সমস্ত আদিবাসী মানুষ এক হন, একজোট হয়ে ও আদিবাসীদের উপর কূটনৈতিক চক্রান্ত, সমস্ত রকম অধিকার সংরক্ষণ হরণ করে নেওয়ার, তার বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত হন। এই গুটি কয়েক কথা বলে সকলকে যথাস্থানে আমার ভালোবাসা প্রণাম জানিয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি জিত কর, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি জিত কর।